আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সেই দোয়া রেখে শুরু করলাম আজকের ভিডিওটা। দেখেই তো বুঝতে পারছেন কি তৈরি করছি। আজকে তৈরি করেছি গরম গরম তালের বড়া। আসলে দুপুরে রান্নার শেষে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো সেই জন্য ভাবলাম একটু মজার কিছু তৈরি করি। বৃষ্টির সময় কিন্তু পিঠাপুলি বা একটু ভাজা পোড়া খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আজকে তৈরি করছি গরম গরম খেজুরের গুড়ের তালের বড়াটা। তালের বড়াটা কিন্তু গরম খেতেও ভালো লাগে, যেহেতু এর মধ্যে নারকেল দিয়েছি। এটা কিন্তু ঠান্ডা খেতেও ভালো লাগবে। বাইরে পড়ছে রিমঝিম বৃষ্টি, তার সাথে ভিতরে হচ্ছে গরম গরম তালের বড়া। ওহ, কেমন জমে যায় বন্ধুরা। আমার বাড়িতে কিন্তু এখন নাজেহাল অবস্থা, যেহেতু বাড়িতে কাজ চলছে, এখনও মিস্ত্রি আছে, কাজ অফ করে বসে আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো তার মধ্যে এই ভাঙাচোরা ঘর বাড়ি নিয়েও কিন্তু আমি এনজয় করছি। আমার প্রতিটা মুহূর্ত আমি নিজে যদি এনজয় করি, তাহলে সেই মুহূর্তটা আনন্দে ভরে ওঠে। তো আমি সেটাই চেষ্টা করি। শত ঝামেলা, শত ঝঞ্ঝাট, শত বিপদ, শত কষ্ট সব কিছু উতরাই কিন্তু একসময় সুখের মুখ দেখব ইনশাআল্লাহ। চুলার জালটা একটু কম হয়ে গিয়েছিল রান্নার শেষের দিকে, তো যাই হোক। কুষ্টিয়াতে তো আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকাতে। আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই একটু কমেন্ট। আর আমার মতো কার কার পছন্দ এরকম পিঠাপুলি, সেটাও কিন্তু কমেন্ট জানাতে ভুল করবেন না। আমি আজকে চিনি দিয়ে তৈরি করছি না, খেজুর গুড় দিয়ে আজকে তাল বড়াটা তৈরি করছি। এই তালটা খুবই সুন্দর, তার সাথে কিন্তু চিনি দিয়েও করতে পারেন আপনারা। আমি তাল, খেজুরের গুড়, আতপ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ আর নারকেল একসাথে সব কিছু দিয়ে মেখে এটাকে রেস্ট বেশ ঘন্টাখানিক রান্না শেষ করলাম। তারপরে গরম গরম বড়া তৈরি করতে চলে এসেছি। এখন বড়াটা তৈরি করা হবে আর খাওয়া হবে। অলরেডি কিন্তু আমি আমার ছোট ছেলেকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, প্লাস বাড়ির অন্যান্য সদস্যদেরও দিয়েছি, ওরা খাচ্ছে। আর আমি ভাবলাম এই ফাঁকে একটা ভিডিও তৈরি করে ফেলে আমার ভিউয়ার্সদের জন্য। এত সুন্দর একটা মুহূর্ত, সেটা একটু ক্যামেরাবন্দি করব না, সেটা তো হয় না, তাই না? তো এরকম বৃষ্টির সময় কে কীভাবে সময়টাকে এনজয় করেন, সেটাও কিন্তু আমাদের। আমার এই বড়াটা কিন্তু হয়েই গেল। আগে আরও দুবার ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে 3বার ভাজছি। আর বড়াটা খুবই সফট, আর এটা ঠান্ডা হলেও কিন্তু ভেতরটা নরম থাকবে, উপরটা ক্রিস্পি হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমার ভিউয়ার্সদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সাবধানে চলাফেরা করবেন। বৃষ্টির সময় এখন খুবই সাবধান থাকবেন, প্লাস সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।